শুভ সকাল বন্ধুরা, আমি মৌসুমি। আর ভারতের একটা ছোট্ট শহর থেকে, ছোট্ট গ্রাম থেকে আমি বলছি। তো আমার চ্যানেলের নাম হলো তুষার মেঘমৌ। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো সকাল সকাল কাজে লেগে পড়েছি। আমার মেয়ে পড়তে চলে গেছে। আমি এখন বাসি কাজগুলো সেরে নিচ্ছি, কারণ মেয়ে আসলে ওকে মানে খাওয়ানো, ধোয়ানো, রেডি করানো, তারপরে স্কুলে নিয়ে যাওয়া। আর এখনকার দিনকাল তো ভালো নয় যে একা ছাড়বো। ও চায় যে একা ছেড়ে দিই আমি ওকে, কিন্তু সেটা আমি সত্যি পারবো না। ওই জন্য ও আসার আগে এগুলো একটু গুছিয়ে রাখার চেষ্টা করছি। আর এই যে কুশান বালিশগুলো দেখছো বন্ধুরা, এইগুলো সব আমার নিজের হাতে বানানো। দুটো বালিশই আমার বানানো। আর এই যে রডটা দেখছো পুঁতি টুতি দেওয়া অ্যাশ কালারের, যেটা ওটাও আমি নিজে তৈরি করেছি, কারণ সামর্থ্য নেই কেনার। কারণ যে পয়সা দিয়ে কিনবো সেই পয়সা দিয়ে আমি আমার বাচ্চাটার পেটে খাবার দেবো, আমরাও খাবো, কারণ পেটের জ্বালা বড় জ্বালা। তো সবই আমি ঘরে ডিআইওয়াই করে রেখে দিয়েছি, ডিআইওয়াই। তো এই জামা কাপড়গুলো সাইডে জড়ো করে রেখে দিলাম। আর এই কাঁথাটা দিয়েছিলাম কারণ মানে এত হাওয়া উঠছিল তো, আর পর্দা তো নড়ে নড়ে যাচ্ছে। দরজা এখনও লাগাতে পারিনি টাইলসের জন্য, কারণ টাইলসটা আমরা বুদুমি মেরে দুইজন মিলে বসিয়েছি, তো খুব ভুলভাল লাগিয়েছি। ওই জন্য দরজা করা যাচ্ছে না এই মুহূর্তে। আর জানলাটাও করে উঠতে পারিনি, সত্যি কথা বলতে, আর্থিক দিক থেকে। কারণ আসলে আমরা মেলায় দোকান দিই তো, ওই জন্য। আর পুজো টুজো করে চলে, তোমাদেরকে সত্যিই কথা বলে দিচ্ছি। আর আমার নাইটিতে একটা দাগ আছে, কালো মতো দাগ, ওটাকে ইগনোর করো বন্ধুরা। ওটা কেন লেগেছে আমি বুঝতে পারছি না, আমি তখন অতটা খেয়াল করিনি, ওই জন্য বুঝতেই পারছি না। তো এই বিছানা মাদুর তাড়াতাড়ি তুলে নিয়ে আমার ওদিকে আবার মেয়ে কি খাবে না খাবে, ওর আবার স্কুলের টিফিন রেডি করতে হবে। আর অনেক দিন যাবত তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। জানি তোমরা আমার ভিডিও মিস করছিলে, কারণ মোটামুটি আমার ভিডিও দেখে, কেউ লাইক করে না, কিন্তু দেখে। আমার নতুন বন্ধু অনেক দেখে, কিন্তু লাইক করে না। তো ওই জন্য তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে একটু প্লিজ লাইক করে দিও। তো এই দেখো, এই কাঁথা তো লাগবেই আমাদের, মানে আমি বাদে আমার মেয়েটাও ওর বাবার মতো হয়েছে। আমার হাজব্যান্ড গরমকালেও কাঁথা গায়ে দেয়। তো এই যে তুলছি বিছানা থেকে, এটা কিন্তু চাদর নয় বন্ধুরা, এটা আমার একটা সুতির শাড়ি, যেটাকে আমি মধ্যিখান থেকে সেলাই করে নিয়েছি। কারণ গরমের সময় তো এই পুরনো কাপড়ের উপরে শুতে না খুবই ভালো লাগে। আর চাদরের উপরে যতই পরিষ্কার কাঁচা চাদর পাতি না কেন, তাও যেন একটা কিটকিট করে। ওই জন্য আমি এরকম করে বানিয়ে রেখে দিই। তো প্রত্যেক দিন কাচি, আবার কখনো কাচতে পারি না। তো ওই জন্য এটা আজকের আর কাচবো না, এটা কাঁচা পেতেছি। বর্ষাকাল তো শুকাবে না, ওই জন্য। আর অন্যান্য জামা কাপড়ও তো থাকে, ওই জন্য আমি এটা পাট করে রেখে দেব। আর বিছানার নিচে যেটা দেখতে পাচ্ছ, বিছানার নিচে আমি একটা ব্ল্যাঙ্কেট পেতে রেখে দিয়েছি। ব্ল্যাঙ্কেটটা আমার বাবাই দিয়েছিল। আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে শীতকালে আমার বাবা ব্ল্যাঙ্কেটটা দিয়ে গিয়েছিল। এখন আমার ঘরে আরও এক্সট্রা দুটো। এইভাবে বুদ্ধি খাটিয়ে না চললে তো স্বামীর অল্প ইনকামে চলতে পারবো না আমরা। মানে নতুন চাদর কিনলে কেনা যায়। আমি সত্যি কথা বলবো, আমার শুধু এই যে আমার যে বালিশের রডগুলো আছে, ওই সেটের চাদরটাই নতুন একমাত্র, আর কোনো চাদরই নতুন নয় বন্ধুরা। আমি এগুলো যখন থেকে বিয়ে হয়েছে তখন থেকে টুকটুক করে কেনা চাদরগুলো কেচে রেখে দিয়েছি। কি করব বলো, স্বামীর ইনকাম কম, তারপর এখন বর্ষাকাল, আরোই তো ইনকাম প্রচুর পরিমাণে কম। তো আমার তো এইগুলো দেখতে হবে বলো। এইভাবেই বুদ্ধি খাটিয়ে না চালাতে পারলে সংসার করতেই পারবো না। তো ওই জন্য বুদ্ধি খাটিয়েই সংসার করতে হয় আমাকে। আর এইদিকে দেখো, বিছানা গুছানো কমপ্লিট হয়ে গেল। তো ড্রেসিং টেবিলটা একটু এলোমেলো রয়েছে, ড্রেসিং টেবিলটা একটু গুছাবো। সত্যি কথা বলতে এই মেয়ের স্কুল থেকে দিয়ে এসে আর অনেক টুকিটাকি কাজ করি, তো করতে আর মানে ড্রেসিং টেবিলটার কথা আর মনে থাকে না। তো দেখো, সাজিয়ে গুছিয়ে রাখলে আমার ঘরটাকে পুরো কি সুন্দর লাগে না বলো বন্ধুরা। দেখো, প্রত্যেকেই না তার ঘরকে খুব ভালোবাসে। যারা মাটির ঘরে থাকে তারাও কিন্তু তাদের ঘরকে প্রচুর ভালোবাসে। শুধু আমি একা ভালোবাসি না আমার ঘরকে। আমার এই ঘরটা তো এখন হয়েছে, আর নিচে একটা ঘর আছে, সেটা তোমরা যদি বলো তোমাদেরকে দেখাবো। ওই ঘরে এখন আমি রান্নাপত্র জিনিস এটা ওটা রাখি। তো খাটের নিচে দেখো ঘরটা কি রয়েছে আমার। এই যে লাল বাক্সতে এতে নেল পলিশ রেখে দিয়েছি।
আর এতে একটু রুটি আছে, একটা রুটিটা খাবো আমি। আমাদের রাত্রিবেলায় করে রুটি করি তো বন্ধুরা, তো রুটিটা আমি সকালবেলা করে একটা দুটো থাকে, চাটা করলে খাওয়া হয় রুটিটা। তো এইগুলো উপরে তুলে দিয়ে এখন খাটের তলাটা একটু পরিষ্কার করে নেবো। আর এখানে কী না নেই এখানে বলো, তো সব কিছুই খাটের তলায়। মানে সত্যি কথা বলবো, আমি গুছিয়ে গাছে রাখতে পারি না, ঠিক অগোছালো হয়েই যাবে। এই কোটোটায় যেরকম একটু চাল রয়েছে, একটু একটা কন্টেনার রয়েছে, বিস্কুটের কোটো রয়েছে, আর নিচে তো জামা কাপড়ের ব্যাগ রয়েছে, ওদের পুরনো জামা কাপড় আছে, সোয়েটার আছে। তো জলের বোতলগুলো এখন গুছিয়ে রেখে দিই, কারণ জল আনতে যেতে হবে। আমরা তো আর কেনা জল খাই না, কারণ তাতেও পয়সা লাগবে। আর এই দেখো টাইলসটা এমন ভুলভাবে লাগানো হয়েছে না, এটা কিন্তু আমি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জমিয়ে করেছি বন্ধুরা, তাও ডাউন পেমেন্ট করে। মানে ধরো আমার খরচা হয়েছে কত হাজার, 10,000 টাকা খরচা হয়েছে, আমি 5,000 টাকা জমিয়ে আমি দিয়ে এসেছি। দিয়ে তারপরে 6 মাস পরে আমি 5,000 টাকা শোধ করেছি, কিছু করে দিয়ে। এছাড়া তোমরা বলতেই পারো, বাবা তোমার পয়সা নিয়ে এত শখ কেন? দেখো কোন মানুষটার না শখ থাকে বলো তো? জীবন তো একটাই, তাই না? শখ বলে থাকবে না বলো? তো ওই জন্য। আর বাইরে দেখো সব টাল হয়েছে, কারণ বর্ষাকাল তো না, ওই জন্য। আর এই বস্তার মধ্যে করে আমি সব কাগজ টাগজ জমিয়ে রেখে দিয়েছি, যাতে উনুন ধরাতে পারি। আর একটা ছোটো মতো উনুনও করেছি, তোমাদের মনে হয় দেখিয়েছি উনুনটা করেছি। জোগাড় করে না রেখে দিলে তো পরবর্তীকালে গ্যাস চলে গেলে রান্না করতে পারবো না, আর বর্ষাকাল তো। আর দেখছি আমার যে আরেকটা মাটির রান্নাঘর আছে না, ওই রান্নাঘরটা না একটু ঠিকঠাক করতে হবে জানো বন্ধুরা। আর সকালবেলায় রাত্রিবেলায় খেয়েছিলাম, এটা সত্যি কথা বলতে এখনও ধুয়ে উঠতে পারিনি। তো ওইগুলো পরিষ্কার করে নিয়ে এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব। স্কুল থেকে এসে অনেক কাজ, তাই স্কুল থেকে চলেও এসে দেখো আমার প্রচুর কাজ। এদিকে এই জামা কাপড়গুলো কেচেছি, এসেই স্নান করেছি, জামা কাপড় কেচে স্নান করে নিয়ে রেডি হয়ে এখন এগুলো একটু মেলে দিচ্ছি ছাদে। তো যদি বলো যে ছাদ তোমাদের এত বড়োর জন্য নয়, এখানে ভাগ আছে। আমার দুটো জায়ের সবারই আছে, কিন্তু ভাগাভাগি আমরা করি না, আমরা যেদিকে ইচ্ছা সেদিকে দিই। তো আগের বছর তো ছাদে আমি অনেক রকম গাছ করেছিলাম, এবছর আর গাছ করতে পারিনি। আর সত্যি কথা বলতে জামা কাপড়গুলো দিয়েছি, হালকা হাওয়াও হচ্ছে, তো শুকিয়ে যাবে, ওই জন্য জামা কাপড়গুলো মেলে দিলাম তাড়াতাড়ি করে। ওদিকে তো রান্নাও করতে হবে না। আর সত্যি কথা বলতে আমি আমার শাশুড়ি মা, মানে আমার ছোটো যা রান্না করেছিল, ওখান থেকে ভাত তরকারি দিয়েছিল, আমি সেটা খাইয়ে মেয়েকে পাঠিয়েছি। আর টিফিনও সেরকম করতে পারিনি। তো বাপের বাড়ি গিয়েছিলাম বলে বাপের বাড়ি থেকে এসে ওইগুলো কেচে দিলাম, কারণ বাইরের জিনিস তো বন্ধুরা। জানো তো আমি না দুপুরবেলা করে রান্না করি না, এক দিন রান্না করি, এক দিন রান্না করি না জানো বন্ধুরা। কারণ আমার মেয়ের যদি ওই বাড়ি থেকে ভাত তরকারি দেয় খেয়ে যাওয়ার জন্য, তাহলে আমি নিজের জন্য আর কিচ্ছু রান্না করি না। কারণ রান্না করলে গ্যাস পুড়বে, চাল খরচা হবে, শুধু ভাত তো খাওয়া যাবে না। তো ওই জন্য তো এখন একটু ভাতটা বসিয়ে দিয়ে একটু চাউমিন বানাবো, কারণ আজকের মেয়ে তাড়াতাড়ি চলে আসবে বলেছে, বিকেলবেলায় এসে খাবে। তো ওই জন্য আমি একেবারে চাউমিনটা বানিয়ে নিচ্ছি। আর এই ঘরটা আমার নিচের ঘর বন্ধুরা, এই ঘরেই আমি অনেক রান্নার জিনিসপত্র থাকি। আর আমার বাবা তো মাঝে আমার সত্যি খুবই গায়ে লাগে, এই যে গ্যাস পুড়িয়ে রান্না করতে না আমার প্রচণ্ড গায়ে লাগে, কারণ গ্যাসের যে হারে দাম বেড়ে গেছে। কিন্তু কি করব, আমার রান্নাঘরের চালাটা না প্রচণ্ড পরিমাণে জল পড়ে, ওখানে রান্না করা যায় না এই বর্ষাকালে। তো ওই জন্য আমি একটা ছোটোখাটো উনুন বানিয়েছি, দেখি এদিক ওদিক করে যদি রান্না করতে পারি উনুনটাকে নিয়ে। তো উনুনটাকে এখন রোদে দিয়েছি, আর চাউমিনটা এদিকে সিদ্ধ করে নিয়ে, আর এদিকে সিদ্ধ করে নিয়ে আনাজগুলোও কেটে নিয়েছি, একটু ক্যাপসিকাম গাজর বিন কড়াই দিয়ে দেবো, দিয়ে আজকের চাউমিনটা করে রাখবো, ও এসে খাবে। তো চাউমিনটা প্রায় হয়ে এসছে, এবারে চাউমিনটাকে আমি ঢেলে নেবো বন্ধুরা, ঢেলে নিয়ে ওইগুলো ভেজে টেজে নেবো। কারণ বাচ্চা কাচ্চা তো, আমাদের সময় অত চাউমিন ছিল না, সত্যি কথা বলতে আমার মা ছিল না, তো
আমার ঠাকুমাকে চাউমিন করে দিতে বললে ঠাকুমা শুধু সিদ্ধই করে দিত, উনি ভালো করে করতে পারতো না। ওই যে মা বড় করে মানুষ করেছে এটাই যথেষ্ট, নাহলে কি হতো বলো তো, আমাদের তো মা নেই, আমার মা তো মারা গেছে না, ওই জন্য। এবারে ঠাকুমা যদি না দেখতো, দাদু যদি না দেখতো, বাড়ির লোক যদি না দেখতো, কি হতো বলো তো আমাদের। তো সেরকমভাবে আমি ছোটোবেলায় সেরকম মনের মতো কিছু সেরকম পাইনি, আর কাউকে বলতেও পারিনি কখনো যে আমার এটা খেতে ইচ্ছা হচ্ছে, ওটা খেতে ইচ্ছা করছে, বলিনি কখনো মুখ ফুটে। তো এখন সত্যি কথা বলতে আমি এখানে নিজের ইচ্ছা মতো এটা খাই, ওটা খাই, সেটা খাই। তো এবারে আলু কটা ভেজে নেবো বন্ধুরা, আলু কটা মানে আলু নয় সরি, সবজি কটা ভেজে নেবো। আর প্রচণ্ড পরিমাণে খিদেও পাচ্ছে, প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, দেখা যাক কি হয়। ভাতটা তো হয়ে গেছে, এবারে চাউমিনটা করে নিলেই হয়ে যাবে। আমার না আলু দিয়ে চাউমিন খেতে খুবই ভালো লাগে, আর সত্যি কথা বলো দোকানের চাউমিনের থেকে বাড়ির চাউমিন না টেস্ট বেশি, প্রচুর পরিমাণে ভালো লাগে। ওইসব মশলা ফসলা দেওয়া চাউমিন আমি সত্যি একটুও পছন্দ করি না, আমার মেয়েও পছন্দ করে না, আমার বড় পছন্দ করে না, তো বাড়িতেই বানাই। আর এই চাউমিনটা না বন্ধুরা খুবই ভালো, একটা ব্যাপারী এসেছিলো, 60 টাকা কিলো, 60 টাকা কিলো, হ্যাঁ 60 টাকা কিলো নিল চাউমিন, 60 টাকা কিলো নিল। সেই চাউমিনটা 1 কিলো দিয়েছে, তো ওই চাউমিনটা আমি কিনে রেখে দিয়েছি। ওই চাউমিনটা মানে খুব ভালো চাউমিনটা, এই ধরো আমাদের মতো মধ্যবিত্ত লোকেদের জন্য খুবই ভালো, টুকটাক করে খাওয়া যায়। আর কি করবো বলো, তবুও তো আজকের দুটো রান্না করলাম, ভাত করেছিলাম, আলু সিদ্ধ দিয়েই ভাত করেছি, আলু সিদ্ধ না, আলু সিদ্ধ প্রথমে দিয়েছিলাম, তারপর ভাবলাম না আলু সিদ্ধ দিয়ে খাওয়া যাবে না, আজকে একটু ডিমের ঝোল করি, তো ওই জন্য ডিমের ঝোলও করে নিয়েছিলাম মেয়ে আর আমি। আর রান্না করছে, আর বৃষ্টিও সেরকম, আকাশ পুরো মেঘ করে এসছে, বৃষ্টি আসবে। আমি না বন্ধুরা অনেক দিন বড় ভিডিও বানাইনি, অনেক দিন, আমার ওয়াচ টাইম বাড়েনি, আমার তোমার ওই কী বলে ওটাকে, ওয়াচ টাইমের সঙ্গে সঙ্গে আর একটা কী মানে ওটাকে কী বলে, উফ কী ওটাকে কী বলে কী বলে কী বলে সে যাই হোক বাড়েনি, অনেক কিছুই বাড়েনি, মানে পুরো 11, হ্যাঁ শর্টস টাইমের ওয়াচ, মানে শর্ট ভিডিওর ওয়াচ, তারপর বড় ভিডিওর ওয়াচ কিছুই বাড়েনি, মানে আরও কমছে। আর এদিকে মানে কি করবো আমি বুঝতে পারছি না, এদিকে ভিডিও দিতে পারছি না, আর ভিডিও কি দেবো না দেবো এই করে করে ভিডিও দিতে পারিনি, শরীরটা একটু খারাপ ছিল, তো অনেক মানে কষ্ট আমি ভেবেচিন্তে নিয়েছি, না এবারে আমি চেষ্টা করব যাই হয়ে যাক না কেন, এটা নেই ভিডিও করা যাবে না, ওটা নেই ভিডিও করা যাবে না বললে হবে না। আমি জানি আমার বন্ধুরা আমার ভিডিও দেখতে অনেক ভালোবাসে, তো ওই জন্য আমি আবার শুরু করেছি বন্ধুরা, যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো, আর তোমরা না সাপোর্ট করলে আমি একদমই এগোতে পারবো না, তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো বন্ধুরা। আর এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে প্রায় আমার আলু ভাজাটা হয়ে এসছে, একটু হলুদ দিয়ে দিলে কি হয় বলো তো বন্ধুরা, ভাজাটা ভালো হয়। আর ওদিকে তো রান্না পুরো কমপ্লিট করে নিয়েছি, খিদেও পেয়েছে খুব জোরে, আমার মেয়েটাকে আনতে যেতে হবে, মেয়েটাকে না আনতে গেলে হবে না, এখন দিনকাল প্রচুর খারাপ আমাদেরই এই দিকটি, মানে ধরতে গেলে বারুইপুর আমাদেরই কাছাকাছি, ওখানে যে ঘটনাটা ঘটলো মানে সত্যি কথা বলবো খুবই খুবই হৃদয় বিদারক ঘটনা। আমি ভাবি কারা এরা কারা, একটা বাচ্চার প্রতি তাদের কি একটুও মায়া দয়া নেই, মানে এদের খিদে এতটাই, তো এইসব কথা মানে ভাবতে গেলেই আমার মাথা পুরো গরম হয়ে যায়। তো যাই হোক সবাই যে যার বাচ্চাকে সাবধানে রাখবে, অন্তত একটু
একা ছেড়ে দেবে না, কারণ জানো তো দুনিয়াটা পুরো নরপিশাচে ভর্তি। একটু চেষ্টা করবে সঙ্গে করে একটু নিয়ে যাওয়ার। এই যুগে কাকে বিশ্বাস করব আমরা? কাউকে বিশ্বাস করার নেই, নিজের বাড়ির লোককেও বিশ্বাস করতে পারবো না, কার মনে কখন কি হয় না হয়। তো সবসময় চেষ্টা করবে নিজের বাচ্চাকে, মেয়ে বলে নয় ছেলেদেরও, কারণ মানে কয়েকদিনই ঘটনাটা পরপর হলো এমনভাবে সবসময় রাখতে হবে, কিছু করার নেই না। দুনিয়াটা যত দিন যাচ্ছে না জঘন্য হয়ে যাচ্ছে দুনিয়াটা। তো এইটাই বলবো, তোমরাও নিজেদের বাচ্চাদেরকে সাবধানে রাখবে। মেয়ে বাচ্চাকে তো রাখতেই হবে, তার সঙ্গে সঙ্গে ছেলে বাচ্চাকেও রাখতে হবে। ছেলেকে এমনভাবে মানুষ করো যেন এরকম নরপিশাচ না তৈরি হয়। মানে সবাইকে বলছি না কথাটা আমি, কিন্তু আছে এক একজন, মানে কি বলবো বলো তো, মানে ভালো ভালো মানুষের বাচ্চা কাচ্চা এমন এমন তৈরি হয় না, কিছু তখন আর কিছু বলা যায় না। বাবা মা ভালো হলেই যে সন্তান ভালো হবে তা কিন্তু নয়, শিক্ষাটাই আসলে মেন। তো অনেক কথাই বললাম, সত্যি খুবই খারাপ ঘটনা। তো তোমাদের সঙ্গে বকর বকর করতে করতে মানে কথা বলতে বলতে এদিকে আমার আলু ভাজাটা প্রায় হয়ে এসছে। এবারে চাপা দিয়ে দেখি, আরও কাজটা ছাড়তে হবে, আর মেয়েকেও তো আনতে যেতে হবে না। প্রচুর পরিমাণে আমার খিদে পেয়েছে, সকাল থেকে কিছু খাইনি। আর জানো তো 2 দিন আমি ভাত রান্না করিনি দুপুরবেলায়, কারণ হয়ে গেছিলো আমাদের, চলে যাচ্ছিলো বলে করিনি। কারণ সত্যি কথা বলতে একার জন্য না আমি করি না, আমি অনেক হিসাব করে সংসার চালাই বন্ধুরা। হাটে যাই, হাটে গিয়ে হাট করতে গিয়ে আমি যদি 300 টাকাও নিয়ে যাই না, আমি হাট করি মাত্র 200 টাকা কি 100 টাকার, যেগুলো মেন ঘরে রাখতে হবে, যেরকম আলু, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, এগুলো আমার ঘরে রাখতে হয় মাস্ট, কারণ যে কোনো রান্নায় এগুলো আমার লাগে। ঠিক আছে, বাদবাকি সবজি আমি যদি ধরো 20 টাকার 500 কি 250 সবজি নিলাম, একটা কি দুটো সবজি একটু কুমড়ো নিলাম, হয়ে গেল। 1 কিলো আলু নিয়ে নিলাম কি 2 কিলো আলু নিয়ে নিলাম, হয়ে গেল। এই করে করে আমি বাজার করি, আর বাকি টাকাটা রেখে দিই, কারণ হাজব্যান্ডকে জানাই না যে টাকাটা আমার বেঁচেছে। আর সেই টাকাটা পরবর্তীকালে যখন ও কাজ করলে টাকা যদি না পায়, বর্ষাকালে তো সবসময় কাজ হয় না, যেহেতু কলকাতায় জোকারের কাজ করে, মানে ওই কন্ট্রাক্ট লেবার হ্যানা ত্যানা, তো সবসময় কাজ হয় না, তো আর কাজ না হলে কি টাকা দেবে? কেউ দেবে না। তো ওইভাবে বুদ্ধি খাটিয়ে খাটিয়ে অনেক কষ্ট করে রান্না করি বন্ধুরা। ভাত হয়ে গেলে, ভাত ফুটে গেলে না আমি গ্যাসটা অফ করে দিই, যাতে আমার একটু গ্যাসটা বাঁচে, আর ভাতটা নরম হয়ে গেলে ফ্যান ঝাড়িয়ে দিই। আর দেখো মানে রান্না করতে করতে এত জোরে বৃষ্টি এসছে, এত জোরে বৃষ্টি এসছে, জামা কাপড় ছাদে থেকে আমাকে নিচে নামিয়ে আনতে হলো। কি কষ্টে যে সংসার করি একমাত্র ভগবান জানে। রেশন ধরলেও, আগে তো রেশন বিক্রি করার নিয়ম ছিল, 1 মাস রেশন ধরলে তার পরের মাসে রেশন ধরতাম না, সেটা বিক্রি করে দিয়ে সেই টাকাটা নিয়ে নিজের কাছে রেখে দিতাম, কারণ আমাদের মাস মাইনের কাজ নয়, আর আমাদের গ্যারেন্টিও নেই যে কাজে গেলে কাজ হবে আর টাকা পাওয়া যাবে। তো চলো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে, খেয়ে নিই। আর এই দেখো ডিমের ঝোল ভাত করেছি, আর একেবারে দুবেলার মতো করে নিয়েছি, কারণ ওবলা আর গ্যাস পোড়াবো না, ওই জন্য করে নিয়েছি ওবলা। তো দেখি ওবলা যদি কিছু বলে, মানে হাজব্যান্ড যদি কিছু বলে তাহলে করব। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে মেয়ে আসার আগেই আমি খেয়ে নিয়েছি। তো মেয়েকে আনতে যাব, আর এদিকে পেঁয়াজের দোকান ছিল, পেঁয়াজের দোকান থেকে পেঁয়াজ কিনলাম, আলু কিনলাম। আর বাড়িতে এসেছি দেখি প্রচুর বৃষ্টি, তাও বৃষ্টি মানে বৃষ্টি কোনো শেষ নেই, মানে 2-3 দিন যা গরম ফেলেছে না বন্ধুরা, সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো মেয়েকেও নিয়ে চলে এসেছি, আমি মেয়ের আনতে গিয়েছিলাম, মেয়েকেও নিয়ে চলে এসেছি। আর শাড়িটা ভিজে গিয়েছিল বলে শাড়িটা চেঞ্জ করে নিয়ে নাইটিটা পরে নিলাম। তো বৃষ্টি হচ্ছে, হোক, আর তোমরাও বৃষ্টির মজা নাও। তো এইভাবে আমি সংসার চালাই, মানে অনেক কষ্ট করে, মানে এদিকের টাকা ওদিক দিয়ে, ওদিকের টাকা এদিক দিয়ে, আরও অনেক ট্রিক্স আছে। সত্যি কথা বলতে বলো তো, নিজের লোকের কাছে না হাত পাতা যায় না, তুমি বাইরের লোকের কাছে হাত পাততে পারো, নিজের লোকের কাছে হাত পাতা যায় না। টাকা পাবে কি না পাবে গ্যারেন্টি নেই, কিন্তু অপমানটা তুমি ঠিকই পাবে। ওই জন্য আমি চেষ্টা করি এদিকে টাকা ওদিকে রেখে, যাতে আমাকে কারোর কাছে হাত না পাততে হয়, কারণ আমরা গরিব মানুষ, তো আমাদের কাছে মান সম্মানটাই অনেক, আত্মীয়দের কাছেও আমাদের মান সম্মানটাও অনেক। আত্মীয়তা নষ্ট হয়ে যায় এই কিছু জিনিসের জন্য, 2 টাকা বিপদে পড়লে যদি কখনো ধার চায়, উফ,
তখন আত্মীয় কেমন সব বাইরে চলে আসে। তো একটু বাইরের দিকে বেরোবো ভাবছি, ছাতাটা নিয়েছি। তো যদি কিছু বাজার টাজার করতে পারি। আর তাও সরি ভুল বলেছি তোমাদেরকে, আসলে আমি ভয়েস দিচ্ছি না, ভুল বলেছি, সরি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আমি তখন মেয়ের আনিনি, আমি ভেবেছি মেয়ের আনতে গিয়েছি, আসলে মাথায় ছিল না। আর এই বৃষ্টি মাথায় নিয়েই আমি যাচ্ছি মেয়েকে আনতে, ওই জন্য। তো মেয়েকে নিয়ে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির সঙ্গে সঙ্গে আমি ভিডিও করছি। বর্ষাকালের জন্য মানুষ গরমকালে অপেক্ষা করে কখন বর্ষাকাল আসবে, আর বর্ষাকালে এলে ছেড়ে দে মাকে দেবাছি, ছেড়ে দে মাকে দেবাছি, তাই না? তো আস্তে আস্তে সবই বলবো আমার ব্যাপারে বন্ধুরা, সবে তো শুরু, কারণ তোমরাই তো আমার সব কিছু, তাই না বলো? তোমরা বেশি জন নয়, অল্প কজন দেখো আমি জানি, কারণ আমার ভিডিওতে ওটা একদম ফিক্সড ভিউজ। তো অনেক দিন যাবৎ দিইনি, তো ওই জন্য আবার ভিডিও দেব। তোমরা যদি পাশে থাকো আমি তো অবশ্যই এগিয়ে যেতে পারবো, বলো বন্ধুরা। তো দেখো বর্ষাকালে না পাতাগুলো না পুরো চকচক করে, চারিদিকটা পুরো সবুজ আর সবুজ। আর এদিকে নির্জন রাস্তা, মানে সবাই যে যার বাড়িতে খেয়ে দিয়ে একদম নাক ডেকে ঘুমাচ্ছে। আর আমি এদিকে মেয়েকে আনতে যাচ্ছি, কারণ তখন আমি মেয়েকে আনিনি, ঠিক আছে? আমি ভেবেছি যে মেয়েকে এনেছি, কারণ আমি যেহেতু মানে মনে নেই অতটা, তো তোমরা কিছু মনে করো না। আর ছাতা মাথায় দিয়ে যাচ্ছি এখন মেয়েকে আনতে। আর মোবাইলটা কোথায় রেখেছি দেখো না, বৃষ্টি হচ্ছে বলে। আর মেয়েকে নিয়ে চলে এসেছি, আর আসার পথে দেখো দোকানে বিক্রি হচ্ছিলো গরম গরম পকোড়া, সিঙ্গাড়া, ভেজিটেবল চপ। তো মেয়েরও খাওয়ার ইচ্ছা হয়েছিল, আমারও খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো বললাম চ নিই। 15 টাকা করে নিল পিস, একটুখানি মাংস দিয়েছে। তবু কী বলো তো, ফাস্ট ফুড না, একটু বাইরের খাবার একটু খেতে খুবই ইচ্ছা করে। আমি টুকটাক বানাই ঘরেতে, তবুও বাইরের খাবার তো না, ওই জন্য একটু নিয়ে আসলাম। আর মেয়ে খাবার নিয়ে এসছে, দেখো মেয়ে এই কুরকুরেটা কিনে রেখে দিয়েছিল। তো এটা খেয়ে দিয়ে আমরা লম্বা ঘুম দিয়েছি। রাত্রি আর সন্ধ্যেবেলায় রুটি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি বন্ধুরা। সন্ধ্যেবেলায় রুটি আর ওটাকে কি বলে, কুদলি ভাজা, আলু আর কুদলি ভাজা করেছিলাম। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমি শুয়ে পড়েছিলাম, আমার শরীরটা ভালো লাগছিল না বলে। তো এখন বাজে কটা, রাত 12টা, আর আমি এখন বসে বসে রুটি খাচ্ছি, কারণ আমার প্রচণ্ড খিদে পাচ্ছিলো। আর আমি এত রাত্রিবেলায় কখনও খাই না, কারণ খাওয়া উচিতও নয়, কারণ এখন খেলে হজম কখন হবে বলো। কিন্তু ঘুমোতে পারছিলাম না, এপাশ ওপাশ করছিলাম, ওই জন্য আমি বলি না খেয়েই নি। তো ওই জন্য আবার উঠে খেতে বসেছি। আর কানে হেডফোন আছে, কারণ ভিডিও দেখছিলাম। তো তোমরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমরা আমার পরিবারের মতো, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে তবেই করো, যদি না ভালো লাগে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি কাউকে জোর করি না যে প্লিজ প্লিজ হাতে ধরি পায়ে ধরি করে দাও, এটা আমি বলবো না, কারণ সব কিছুই পছন্দ অপছন্দের মধ্যে থাকে। তোমরা যদি আমাকে পছন্দ করো, আমার ভিডিও যদি পছন্দ করো, তাহলেই না আমার পাশে থাকবে, নাহলে কেনই বা থাকতে যাবে বলো? মানে সব জিনিস তো আর খাওয়া যায় না, না এরকম, এটা দেখার জিনিস। মানে এক একজনের ভ্লগ আছে, মানুষ প্রচুর পরিমাণে ভালোবাসে, একদিন ভ্লগ না এলে না মাথা খারাপ হয়ে যায় তাদের, সেরকমই। আর আমার এই দেখো পর্দা দিয়ে দিয়েছি ঘরে, আর ঘরে পর্দা দিয়ে দিয়েছি, দিয়ে এখন বসে বসে খাচ্ছি। তো গুড নাইট, মানে শুভরাত্রি, তোমরা সবাই ভালো থেকো।